বাস্তু কিন্তু একটা অ্যাকচুয়াল সায়েন্স, এর মধ্যে বিশাল সায়েন্স রয়েছে, এটা আমরাও মানি। দেখুন যেমনটা থাম্বনেলে দেখলেন, দেখে খুব হাসি পাচ্ছে না, মজা লাগছে, তাহলেই ভেবে দেখুন গোটা ভিডিওটা যদি একবার দেখেন তাহলে কত মজা হবে। শুধু তাই নয়, এই ভিডিওটা যখন শেষ পর্বটা করব, মানে শেষ অংশে আপনাদেরকে কিন্তু এই বাস্তুবিদদের যে স্ক্যামটা চলছে, সবাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু বাস্তুবিদ রয়েছে যারা কিন্তু মানুষকে মানে খুব চিন্তায় ফেলে দিচ্ছে, এবং সত্যিই সেই চিন্তাগুলোর কারণে মানুষের কতটা ক্ষতি হয়েছে সেটা আমি কিন্তু ক্লিয়ার করে দেবো ভিডিওর শেষ অংশে। তবে যেমনটা থাম্বনেলে দেখেছেন যে চ্যাটে, হ্যাঁ ওইটা যেটা আপনি ভাবছেন যে এইটা আমাদের সর্বনাশের কারণ, কি ক্ষতি করতে পারে সেটা আমি বোঝাবো। দেখুন এবারে মল কেন চ্যাটে হয়, কেন ভারী হয়, কেন ডেলা হয়, সেটা ডাক্তারবাবুরা বলবে, সেটার জন্য তারা আছে। কিন্তু আমি আজকে বলবো আপনার ওই মল তো আপনি কন্ট্রোল করতে সব ক্ষেত্রে পারবেন না, যে আপনি সবসময় সেই ধরনের খাবার খাবেন আর আপনার মল একদম মাখনের মতো বেরোবে, তা তো নয়। তাই যেটা আপনি দেখলেন সেইটাই আমি বলছি, যে ওই চ্যাটে জিনিসটা যদি আপনার পাইপে আটকে যায় তাহলে পাইপকে কিন্তু একদম বন্ধ করে দেবে। তাই পাইপকে যাতে বন্ধ না হয় তার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং কিছু ফর্মুলা রয়েছে, কিছু বিশেষত্ব রয়েছে, যেটা আপনাদের সকলকেই কিন্তু মেনে চলতে হবে। আপনারা যদি না মেনে চলেন তাহলে ক্ষতিটা আপনাদের হবে। যেমন বলি, সব ক্ষেত্রে কিন্তু চেম্বারের উপরে কোমোড বা পায়খানা বসানো যায় না। দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে পায়খানা অনেক দূরে রয়েছে, অর্থাৎ টয়লেট এরিয়াটা অনেক দূরে রয়েছে, আর সেপটিক ট্যাঙ্কটা রয়েছে অনেক দূরে, অর্থাৎ প্রায় 40 ফুট 50 ফুট দূরে। তখন আমাদেরকে পাইপ লাইনের মধ্য দিয়ে, অর্থাৎ প্লাম্বিং ওয়ার্ক সঠিক করে আমাদেরকে কিন্তু মলটাকে সেখান থেকে নিয়ে আসতে হয় পাইপের দ্বারা। আবার অনেক ক্ষেত্রে দুতলাতে প্ল্যান চেঞ্জ হয়, সেপটিক ট্যাঙ্কটা যে অঞ্চলে রয়েছে দুতলায় কিন্তু, যেমন আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝুন যে বাথরুমটা দেখা যাবে, সেপটিক ট্যাঙ্কটা পূর্ব দিকে আছে, বাথরুমটা দেখা যাবে পশ্চিম দিকে আছে, ঠিক আছে। তখন আপনাদেরকে কোনো বাস্তুবিদ হয়তো বলে গেছে যে এদিকে আপনার এটা করা যাবে না, আপনি চেঞ্জ করেছেন, আপনি টয়লেটটাকে ঘুরিয়ে দিয়েছেন। এবার আপনাকে তো পাইপের মধ্য দিয়ে মলটাকে নিয়ে আসতে হবে, কারণ আপনার তো মানুষের তো এত সামর্থ্য নেই যে বাড়ির প্রত্যেক জায়গায় একটা করে সেপটিক ট্যাঙ্ক করে রাখবে। মানুষ একটা সেপটিক ট্যাঙ্কের 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত খরচা হয়ে যায় যদি প্রপার নিয়ম মেনে কেউ বানায়। তাহলে এখন সেই পাইপের মধ্য দিয়ে মল যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কি, এই যে আমি থাম্বনেলে বলেছি চ্যাটে মল, এই চ্যাটে মল দেখা যাচ্ছে কি পাইপে গিয়ে আটকে যাচ্ছে খানিকটা যাওয়ার পর, তখন হাজার প্রেসার দিলেও সেই কিন্তু মল আর পাইপ থেকে ক্লিন হচ্ছে না, জমছে এইভাবে জমতে একটা সময়ের পর পাইপকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তাই এর হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে জানতে হবে পাইপের স্লোপিং। যদিও স্লোপিং নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম, ভালো করে বুঝুন। এই মলটাকে আপনি পুরোপুরিভাবে সেপটিক ট্যাঙ্কে তখনই পাঠাতে পারবেন যখন আপনি মনে রাখবেন প্রত্যেক 10 ফুটে 2 থেকে 2.5 ইঞ্চি ম্যাক্সিমাম ঢাল দেবেন। অনেকে মনে করে যে পাইপে বিশাল একটা ঢাল দিলেই আমার আরামসে হড়কে চলে যাবে, তা কিন্তু নয়। অর্থাৎ আপনি যদি মনে করেন, খুব ভালো করে বুঝুন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই মলটাকে, যে মলটা কথা আমরা আলোচনা করছি, এই মলটাকে পুরোপুরিভাবে সেপটিক ট্যাঙ্কে আপনাকে নিয়ে যেতেই হবে, তাহলে কিন্তু আপনাকে 2-2.5 ইঞ্চির বেশি ঢাল দেওয়া যাবে না। কারণ ওই চ্যাটে মলটার যদি জলের সাথে যায়, অর্থাৎ জল আর মল একসাথে যদি হড়কে যায়, তবেই কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে পাইপকে বদ্ধ না করে, পাইপকে ফিল না করে কিন্তু পুরোপুরি ট্যাঙ্কে চলে যাবে। এবার যেটা সমস্যা হয় কি, আমরা নিজের অজান্তেই দেখা যায় কি প্রচুর পরিমাণে ঢাল দিই, জল আগে হড়কে চলে যায়, মলটা আটকে যায় পাইপের মধ্যে, কিছুটা গড়াতে গিয়ে পুরো মাঝখানে পাইপকে ক্লোজ করে দেয়। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথা বারবার মাথায় রাখতে হবে, স্লোপিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাদেরকে মাথায়, খুব বেশি দিলেও ক্ষতি, কম দিলেও ক্ষতি। কত দিতে হবে? প্রত্যেক 10 ফুটে ম্যাক্সিমাম 2.5 ইঞ্চি, মিনিমাম 2 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি আপনাকে স্লোপ রাখতে হবে। এবার এই ফর্মুলাটা কাদের জন্য, ভালো করে ঠান্ডা মাথায় বুঝে দেখুন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনো এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এমন একটা কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনে দেখা যাচ্ছে কি যে আপনার বিশাল ব্যাকবুক রয়েছে, প্রত্যেকটা জায়গায় একটা করে ব্যান্ড লাগছে, একটা করে ওয়াই ব্যান্ড, 45 ব্যান্ড, বিভিন্ন ধরনের জাংশন হচ্ছে, পাইপটা সোজা যাচ্ছে না। তখন কিন্তু দেখা যাচ্ছে 3 ফুট পর আবার সোজা বেঁকে গেল, সোজা না গিয়ে বেঁকে গেল, 4 ফুট পর আবার বেঁকে গেল। আপনি দেখা যাচ্ছে লাইনটা টোটাল 20 ফুট, কিন্তু আপনি সেখানে বেন্ড লাগিয়েছেন 6টা,
তখন কিন্তু আপনি যদি মনে করেন যে লাইনটা টোটাল ফিতে দিয়ে মেপে দেখছেন যে 20 ফুট মানে স্যার বলেছেন 10 ফুটে 2 ইঞ্চি মানে 20 ফুটে 4 ইঞ্চি, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তখন আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জাংশন, অর্থাৎ একটা পাইপের সাথে আরেকটা পাইপকে যে জায়গায় জুড়ছেন সেই জায়গায় তো একটা কানেক্টার লাগাচ্ছেন, সেই ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কানেকশান পয়েন্টে ফার্স্ট পয়েন্ট থেকে কানেকশান পয়েন্টে 2 ইঞ্চি করে ঢাল করতে করতে যেতে হবে। অর্থাৎ ফার্স্ট পয়েন্ট থেকে কানেকশান পয়েন্টে যদি 2 ইঞ্চি ঢাল হয়, সেই ফার্স্ট কানেকশান থেকে সেকেন্ড কানেকশানের যে জয়েন্টের জায়গায় আবার 2 ইঞ্চি ঢাল। অর্থাৎ সেইভাবে যদি আপনার 5টা টুকরোকে আপনি জয়েন করেন, তাহলে 5টা টুকরোর 5টা জায়গায় কানেকশানের জন্য 5 দুগুণে 10 ইঞ্চি আপনার ঢাল হয়ে গেল। তখন কিন্তু টোটালটা মেপে 20 ফুট মানে 10 ফুটে স্যার 2 ইঞ্চি বলেছেন ওই ফর্মুলায় চললে হবে না। অর্থাৎ প্রত্যেক কানেকশানের জায়গায় আপনাকে 2 ইঞ্চি করে ঢাল মেনটেন করতে হবে। এটা আমরা অনেকেই জানি না। এবার এখানে অনেকের যাদের ক্ষেত্রে দেখা যায় কি যে সেপটিক ট্যাঙ্কটা আছে, উপর থেকে সোজা মল এসে নেমে গেল, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে ফ্রি ফল হচ্ছে, আরামসে নেমে যাচ্ছে। কিন্তু যেখানে গড়িয়ে গড়িয়ে নামবে সেখানে যদি আপনি 10 ইঞ্চি ঢাল দিয়ে দেন, জল আগে হড়কে বেরিয়ে যায়, আপনার কিন্তু মলবাবাজি অর্থাৎ সেই চ্যাটে গু কিন্তু আপনার পাইপে আটকে যাবে। অনেকেই বলে দাদা আপনি এইভাবে বলছেন কেন? অনেকেই আমাদেরকে ভিডিও প্রশ্ন করে যে আপনি ভিডিও বানাতে বানাতে সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার ফলে আপনার ভাষাগত কিছু পরিবর্তন এসে গেছে, আপনি অনেক উপরে চলে গেছেন, আপনাদেরকে নাকি পাত্তা দিচ্ছেন না। তাই আমি নিজেকে নামিয়ে আবার এই ভাষায় ভিডিও বানানো শুরু করে দিলাম। দেখুন, একটা কথা বারবার বলছি, আপনারা কিন্তু বোঝার চেষ্টা করুন। আপনাদের বোঝানোর জন্য আমি ইঞ্জিনিয়ার ডাক্তার একটা জিনিস বুঝতে পারি না, আমি একটা জিনিস ভালো করে বলি আপনাদেরকে, ভিডিওটা লম্বা হবে, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, শেষ পর্বটা তো আরও ইন্টারেস্টিং। একজন ডাক্তারবাবু, তিনি বিশাল কিছু ডিগ্রি নিয়ে এসেছেন, একজন ইঞ্জিনিয়ার বাবু বিশাল কিছু ডিগ্রি নিয়ে এসেছেন, তিনি কোথায় সার্ভিস দেবেন? মঙ্গল গ্রহে সার্ভিস দেবেন? না একদম পৃথিবীর ভূখণ্ডের ভেতরে ঢুকে সে করে যেখানে মানুষ পৌঁছতে পারে না সেখানে সার্ভিস দেবেন? মানুষকে সার্ভিস দিতে হবে আপামর জনগণের মধ্যে। তাই আপনি কত বড় একজন ইঞ্জিনিয়ার, কত বড় একজন ডাক্তার যাই হন না কেন, আপনি তো সবসময় উর্দু ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না। আপনাকে সহজ থেকে সহজতম উপায়ে মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সেটাই আপনার ইঞ্জিনিয়ারিংয়ের সার্থকতা, সেটাই আপনার উকিল হওয়ার সার্থকতা, সেটাই আপনার ডাক্তার হওয়ার সার্থকতা। তাই যারা বেশি ইংলিশ মারায় তাদেরকে একটাই কথা বলছি, দয়া করে আমরা বিটেক গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার, কিছু ইংরাজি আমরাও জানি, তাই বারবার এইভাবে আমাদেরকে অপমান করবেন না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার দেখুন, একটা কথা বলি, বাংলায় ফেরত আসি, বাংলার ছেলে। হ্যাঁ, এইখানে একটা গল্প বলি, তাহলে পাইপের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। ভিডিওর শেষ পর্ব, পাইপের পার্ট শেষ হয়ে গেছে। যাদের মনে হচ্ছে আর অন্য কিছু শুনবো না, আপনারা আসুন। এবার আমি তাদের জন্য বলি যারা আমার হার্ডকোর ফ্যান, যারা ভিডিওতে এসে গেছে, এই বাস্তু, এই যে হঠাৎ করে আমি কেন ভিডিওটা বানালাম তার প্রধান কারণ হচ্ছে এই পাইপটা নিয়ে একজন সমস্যায় পড়েছিল। তার বাস্তুবিদ তাকে এসে বলে গেছে যে এইদিকে পায়খানা বাথরুমের সমস্যা, অবশ্যই বাস্তুর একটা ব্যাপার আছে। দেখুন, আমি এখানে একটা আমাদেরকে সহজ করে বলি, ছোটোবেলায় রচনা আসতো যে বিজ্ঞান না কুসংস্কার, এরকম বিভিন্ন ধরনের ব্যাপার আসতো, কিন্তু অ্যাকচুয়ালি যেটাকে আমরা কুসংস্কার বলি সেটা কিন্তু কুসংস্কার নয়, তার মধ্যেও কিন্তু অ্যাকচুয়াল সায়েন্স রয়েছে। কিন্তু সেই সায়েন্সটাকে অমান্য করে কিছু ব্যক্তিবর্গ সেটাকে সত্যিকারের কুসংস্কারে নিয়ে গেছে, তাদের ধারণা সেখানের মধ্যে ঢুকিয়ে দিয়ে। দেখুন, আজকে ধর্মের দোহাই দিয়ে, আজকে যদি আমরা ধর্মের দোহাই না দিতাম, আজকে যদি আমরা ঠাকুর দেবতা বিভিন্ন যে ধর্ম থেকেই জাতি থেকেই হন না কেন, একটা কথা ভালো করে ভেবে দেখুন, আমরা যখন এই জিনিসগুলোকে মানছি না, আমরা যখন বলছি যে আমরা যদি বলি যে আইনস্টাইন নন, তিনি একজন জ্যোতিষী, তখন মনে হবে যে এটা আইনস্টাইনের কথা। আমি যদি বলি আইনস্টাইন এটা বলেছে, কেউ শুনবে না, তিনি কত বড় একজন বিজ্ঞানী, তার কোনো মূল্য নেই সাধারণ মানুষের কাছে। হ্যাঁ, তাকে যদি বলি যে না আইনস্টাইনের দাঁড়িয়ে আছে, উনি একজন জ্যোতিষী এটা বলেছেন, মানুষ কিন্তু মেনে নেবেন। অর্থাৎ তাদেরকে আলাদা নামে ডাকা শুরু হলো যে জ্যোতিষী, এই উমুক, এই তুমুক। অর্থাৎ তারা এই যখন একজন বলছে যে আমাদের হিন্দু সনাতন ধর্মতে দেখা যাচ্ছে এক জায়গায় একটা উক্তি বলা আছে যে এটা করা উচিত, এটা করা উচিত নয়, বলা আছে যে খাবার আগে স্নান করা উচিত।
তখন এটা ধর্মে বলা আছে যে খাবার আগে স্নান করা উচিত, তাই আমরা এটাকে মানছি, কারণ ধর্মে বলা আছে, কারণ তা নাহলে আমাদের পাপ হবে, আমরা সেই ভয়ে মানছি। কিন্তু অ্যাকচুয়ালি তখন যখন এটা এই লটাকে আবিষ্কার করা হয়েছিল তখন তারা কিন্তু সায়েন্টিস্ট ছিল, কিন্তু তাদেরকে সায়েন্টিস্ট বলে লোক মানতো না, তাদেরকে বিভিন্ন অবতার, বিভিন্ন দেবতা, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। আসল ব্যাপার হচ্ছে তারা সবাই ছিল বিজ্ঞানী। এবার ব্যাপার হয়ে গেছে কি, তাদেরকে বিজ্ঞানী বলে লোকে মনে করতো না, যখন তাদেরকে বলা যে তারা ভগবান তখন তাদের কথা লোকে মানছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এরা সবাই কিন্তু বিজ্ঞানী। যখন একজন বলেছে যে খাবার আগে চান করতে হয়, তার মানে সেই স্নান করার ফলে তার শরীরের জীবাণু সব বেরিয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে যাচ্ছে, তারপর খাবার শরীরের মধ্যে ঢুকছে, মানে অনেক বেশি জীবাণু তার শরীরের মধ্যে ঢুকছে না। সেই সায়েন্সটা কিন্তু আমরা মানছি না। আমি কিন্তু ফ্রড মতামতকে প্রাধান্য দেবেন না। কিছু বাস্তবিক কি রয়েছে দেখা যাচ্ছে, 2 মাস 4 মাসের কোর্স করার পর বলছে বাড়ির নকশা দিচ্ছে। খুব খারাপ লাগে আমরা যখন জয়েন্টের মতো জায়গায় র্যাঙ্ক করে আসার পর বিটেকে চান্স পাই, তখন দেখা যায় যে এই কলেজ পাওয়া যায় না, ওই কলেজ পাওয়া যায় না, লোকে আবার পরীক্ষা দেয়। আবার পরীক্ষা দেওয়ার পর বলে যে অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আইআইটিতে পেয়েছি, যাদবপুরে পেয়েছি, এখানে পাচ্ছি না, আবার পরীক্ষা দেয়। তারপর দেখা যাচ্ছে র্যাঙ্ক ফ্যাঙ্ক করার পর, ইঞ্জিনিয়ারিং পাস করার পর দেখা যাচ্ছে সে ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে মার্কেটে আসার পর দেখা যাচ্ছে সেখানে প্রচুর কম্পিটিশান। তারপরে সে দেখা যাচ্ছে তার কোনো যোগ্যতাই নেই, এরকম বহু ইঞ্জিনিয়ার আগে থেকেই ঘোরাফেরা করছে। বললে বিশ্বাস করবেন না, যেখানে ইঞ্জিনিয়ারদেরই কোনো যোগ্যতা নেই সেখানে 2 মাসের কোর্স করে আসা এই সমস্ত জ্যোতিষীরা বলে দিচ্ছে যে ভেন্টিলেটারের উপরে ফুটো থাকলে বাড়ির ক্ষতি হতে পারে, বলে দিচ্ছে যে মাঝখানে ডাইনিংয়ের বাঁদিকে পিলার থাকলে বাড়ির ক্ষতি হতে পারে। আরে ভাই, তুমি প্রপার অঙ্কটাকে কেন বিঘ্ন ঘটাচ্ছ? তুমি কেন চন্দ্র সূর্যের যে গণনা থেকে বাস্তুটা এলো, সে আমি কিন্তু বাস্তুর বিপক্ষে নয়, বাস্তু কিন্তু একটা অ্যাকচুয়াল সায়েন্স, এর মধ্যে বিশাল সায়েন্স রয়েছে, এটা আমরাও মানি। সেই সায়েন্সটাকে আমরা সরিয়ে দিয়ে আবার কিছু কিছু পার্টি বলছে না আগে জ্যোতিষীর কথা শুনবো তারপর ইঞ্জিনিয়ারের কথা শুনবো। অ্যাকচুয়ালি যেখান থেকে ওই বাস্তুটা এসেছে, সে যে বানিয়েছিল সেই ইঞ্জিনিয়ার, সেও একটা বড় ইঞ্জিনিয়ার, সেও একটা বড় সায়েন্টিস্ট, তাকে আমরা কী নামে চিনি? জ্যোতিষী। সে জ্যোতিষী নয়, এরা জ্যোতিষী। এরা মানে যারা মানুষকে বোকা বানিয়ে টাকা কামাচ্ছে। 4 বছরের কোর্স 10 বছর ধরে সায়েন্স নিয়ে পড়ে লোকের জ্ঞান সঞ্চয় হলো না, 2 মাস ইন্টারনেটে একটু টেপাটিপি করার পর লোক বাস্তু নিয়ে নাকি প্ল্যান দিচ্ছে। বললে বিশ্বাস করবেন না, আমি এমন একজন ইঞ্জিনিয়ার, সবার পিন্ডি যদি না চটকে দিতে পারি, আমার নাম কিংশুক কুমার নয়। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এই ভিডিওটা দেখে যারা মন খুলে হেসেছেন, যাদের ভালো লেগেছে, তাদেরকে বলছি আপনারা আরও মন খুলে হাসুন, হাসতে হাসতে শিখুন, আর এই শিক্ষাগুলোকে না মানুষের মাঝখানে পৌঁছে দিন। দেখুন, আমরা আগেতে যাদেরকে দেবতা, ভগবান, তাদের ধর্মের দোহাই দিয়ে তারা এইটা বলেছে ওইটা বলেছে মাননি, সেগুলো আজকে বিজ্ঞানীরা বললে, ইঞ্জিনিয়াররা বললে লোকে মানছে না। তাই ওরাও কিন্তু বিজ্ঞানী ইঞ্জিনিয়ারই ছিল, ওদেরকে বিভিন্ন ধরনের পদ দিয়ে দেওয়া হয়েছে, ওরা এইটা। অ্যাকচুয়ালি ওরা কিন্তু ওটা নয়, ওরাও ছিল বিজ্ঞানী। অর্থাৎ তারা যে বচনগুলো দিয়ে গেছে সেগুলো কিন্তু বিজ্ঞানের নামে বললে চলতো না এতদিন, সেগুলো ধর্মের দোহাই দিয়ে বলা হয় বলে সেগুলো মানুষ মেনে নিচ্ছে। তাই আজ থেকে আমরাও কিন্তু সাধু হয়ে গেলাম, আমরা আর ইঞ্জিনিয়ার থাকবো না। যাতে আমাদের মতামতগুলো আপনারা মেনে নেন, তার জন্য দয়া করে আমাদের মতো সাধু ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ভিডিও দেখে শিখতে থাকুন। বাই।